প্রিয় শিক্ষার্থী, আমরা ১২টি প্রতিষ্ঠান আপনাদের সঙ্গে ছোট্ট কিছু বেসিক আলোচনা করেছি। উদ্দেশ্য, কাজ বা প্রয়োজনীয়তা বা সদর দপ্তর নিয়ে কথা বলেছি। এই যে ১২টি প্রতিষ্ঠান, এই ১২টি প্রতিষ্ঠানের মধ্যে যা, যা গুরুত্বপূর্ণ ছিল সেগুলি নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব এই ১২টি প্রতিষ্ঠানের সদর দপ্তর কিভাবে মনে রাখা যায়। এই ১২টি প্রতিষ্ঠানের সদর দপ্তর আপনি কত চমৎকারভাবে মনে রাখতে পারেন এবং আজীবনের জন্য গ্যারান্টি। আজীবন আপনার মাথায় থাকবে, নট ওয়ারেন্টি। আজীবনের জন্য গ্যারান্টি, এটি আপনার মাথায় থাকবে। আশা করি ভালো লাগবে। আসেন আমরা সদর দপ্তরগুলো একটু বোঝার চেষ্টা করি। তার আগে আমাকে কথা দিতে হবে, আমরা এই যে পৃথিবী নামক একটা গ্রহে আছি। আপনারা জানেন যে স্বীকৃত ৮টি গ্রহ রয়েছে। আমরা একটা গ্রহ, যে গ্রহটি হচ্ছে পৃথিবী, সেখানে আছি। অনেক সময় আমরা না এমন একটা কথা বলি, না কিছু ভাল লাগছে না, দুনিয়াদারি ভাল লাগছে না। তার মানে কি? অন্য কোথাও চলে যেতে চান? মরে যেতে চান? না, মরে যাওয়ার দরকার নাই। আসেন অন্য গ্রহে যাই। তাহলে ধরেন এই মুহূর্তে আমার ক্লাস যে করছেন, যিনি করছেন, হয়তো ইন্ডিভিজুয়ালি ঘরে বসে অ্যাপসে ক্লাস করছেন। আপনাকেই বলছি, হ্যাঁ আপনাকেই। আপনাকে অন্য গ্রহে পাঠিয়ে দিব। আসেন আপনাকে অন্য গ্রহে পাঠিয়ে দেই। তাহলে এই যে অন্য গ্রহ, আপনারা জানেন যে পৃথিবী ব্যতীত অন্য কোনো গ্রহে জীবনের কোনো অস্তিত্ব, প্রাণের কোনো অস্তিত্ব নাই। তাহলে আমরা ধরে নিচ্ছি মিস্টার এ, আমরা ধরে নিচ্ছি আপনি মিস্টার এ, আপনাকে অন্য গ্রহে পাঠিয়ে দিব। কোথায় পাঠিয়ে দিব? অন্য গ্রহে পাঠিয়ে দিব। মিস্টার এ কে কোথায় পাঠিয়ে দিব? অন্য গ্রহে পাঠিয়ে দিব। এবং মিস্টার এ হতে হবে একজন পুরুষ। কথা বোঝার চেষ্টা করেন। মিস্টার এ হতে হবে কি? একজন পুরুষ। এখন মেয়েরা যদি আমার ক্লাস করেন, মেয়েদের পর্ব পরে আসতেছে। ধরে নেন যারা পুরুষ ক্লাস করছেন, আপনি মিস্টার এ, আপনাকে অন্য গ্রহে পাঠানো হবে। এখন দেখেন, আমরা জানি অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব নাই। আপনি যেহেতু অন্য গ্রহে যাচ্ছেন, সেহেতু ওই গ্রহে একদম নিউ কামার, আপনি একদম নতুন। তার মানে আপনাকে ওই গ্রহের একজন নতুন মানুষ হিসেবে দেখছি। আর যেহেতু আপনি প্রথম যাচ্ছেন, আপনাকে মানুষ বলতে পারবো না। আপনাকে কি বলবো? মানব। তাহলে আপনি কি? নিউ মানব। এখন যে উদ্দেশ্যে আপনাকে পাঠাচ্ছি তা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনার সঙ্গে একজন নারী পাঠাতে হবে। এবার কিন্তু যে মেয়েরা ক্লাস করছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন যে আপনি কারো সঙ্গী হচ্ছেন, কারো সঙ্গে যাচ্ছেন। অর্থাৎ নারী যাবে। ওই নারীও কিন্তু একদম নতুন। তাকেও কিন্তু আমরা নারী বলতে পারবো না, তাকে আমরা বলবো মানবী। দুজনকে পাঠিয়ে দিয়েছি, পুরুষ আর নারী। যে উদ্দেশ্যে পাঠিয়েছি, স্রষ্টা আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিল, আমিও কিন্তু সেই উদ্দেশ্যেই পাঠিয়েছি। গেলেন, কোনো সমস্যা না হইলে আমরা আপনার কাছ থেকে একটা শিশু পাবো, বেবি পাবো, রাইট? ওটাও কিন্তু একদম নতুন। তাহলে আমরা কিন্তু তাকে কি বলতে পারতেছি? নিউ শিশু। এবং এখানে আস্তে আস্তে এই যে প্রোডাকশন হয়েছে, রিপ্রোডাকশন হবে না? বাড়তেই থাকবে, শাখা প্রশাখা বাড়তেই থাকবে। আস্তে আস্তে জনসংখ্যার চাপ বৃদ্ধি পাবে, অর্থাৎ নতুন নতুন জনগণ হবে। আমরা বললাম নিউ জনগণ। আর যখন জনসংখ্যা বাড়তে থাকবে, তখন প্রয়োজন হবে উন্নয়নের, এবং সেটি নতুন নতুন উন্নয়নের প্রয়োজন হবে। এই জন্য আমরা বললাম নিউ উন্নয়ন। এখন ওই জায়গা, আমরা কিন্তু কল্পনার জগতে আছি। ওই জায়গায় এইভাবে জনসংখ্যা বাড়লো, উন্নয়ন হলো। এখন কি হবে? দেখবেন মানুষ যত উপরে যায় বা একটা কান্ট্রি যত ডেভেলপ হয়, আস্তে আস্তে সেই ডেভেলপমেন্টের সাথে খারাপ কাজকর্মগুলোও কিন্তু বাড়তে থাকে। সেখানে ক্রাইম হতে থাকে, অপরাধ বাড়তে থাকে, এবং পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু ক্রাইম করে। আমাদের সমাজেও দেখেন পুরুষের পাশাপাশি কিন্তু নারীরাও ক্রাইম করে। এই কারণে জনসংখ্যা বাড়লো, উন্নয়ন হলো, কিন্তু একটা আপা আছে, ওই যে মিস্টার এ, তার হলো নাতনি। এই নাতনির নাম কি? এই নাতনির নাম হলো তুরিন।
তা আমরা বললাম তুরিন আপা ক্রাইম করে। কে ক্রাইম করে? তুরিন আপা ক্রাইম করে। কি ক্রাইম করে? সে ভ্যানে করে ড্রাগ আনে, অর্থাৎ ড্রাগের ব্যবসা করে। আর ড্রাগ পরিবহন কিসে? ভ্যানে। কারণ এত উন্নত হয় নাই যে আমাদের মতো স্কানিয়া ভলভো গাড়ি আছে বা এখানে প্লেন চলছে, তা কিন্তু না। সে কি করছে? সে ভ্যানে করে ড্রাগ আনে। আমরা যারা মিস্টার একে একটু আগে পাঠিয়েছিলাম তারা খুব বিরক্ত হয়ে বলতেছি, আরে খুব আফসোস করতেছি, আরে আমরা কিরকম আফসোস করি না? আরে নাই পরিবেশ। এ কথা কিন্তু আমরা প্রায়ই বলি, নাই পরিবেশ। রাস্তায় পরিবেশ নাই, বাজারে পরিবেশ নাই, কি যে একটা অবস্থা, পরিবেশ নাই, ওখানে যাওয়ার মতো পরিবেশ নাই। এই পরিবেশের সাথে যে শব্দটা আমরা বেশি ইউজ করি সেটা হচ্ছে নাই। তাহলে আমরা বলি নাই পরিবেশ। আর বললাম এই যে অপরাধগুলো ঘটছে বা এই যে ঘটনাগুলো ঘটছে এটা কে কে জানে? আমরা বললাম এটা জানে কমিশন, জানে মাইগ্রেশন। আরেকটা দুর্নীতি আছে, যেমন আপনি দেখবেন যে অসাধু ব্যবসায়ীরা খাদ্য গুদামজাত করে। যেমন আমাদের ৪৩-এর যে দুর্ভিক্ষ হয়েছিল ১৯৪৩ সাল, বাংলা ১৩৫০, যেটাকে আমরা ৫০-এর মনন্তর বলি। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, পাশাপাশি আমাদের যে চাল আমদানি সেটি বন্ধ হয়ে গিয়েছিল। এর পাশাপাশি আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা যে খাদ্যগুলো ছিল মজুত করে ফেলেছিল। এটা কিন্তু মাঝে মাঝেই করে। ভারত পেঁয়াজ রপ্তানি করবে না, এটা শুনেই আমাদের ব্যবসায়ীরা পেঁয়াজ স্টক করে ফেলে, মজুত করে ফেলে। এর ফলে বাজারে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয়। যাই হোক, এরকম অনেক সময় রুমের মধ্যে মজুদ, মানে একটা তো রুমে করতে হবে, রুমে ফুড রেখে দেয়। তো এইটাও একটা অপরাধ। এইটা আবার কে জানে? এইটা ট্রেড ইউনিয়ন জানে। কে জানে? জানে ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন এটা জানে। কেন জানে? কারণ এই যে ট্রেড, কারণ তার কাজই হচ্ছে ব্যবসা বাণিজ্য দেখা, কিন্তু দেখেও সে দেখে না। আমাদের সমাজে আছে না এরকম, দেখেও সে দেখে না। প্রিয় শিক্ষার্থী, এটা পড়ার নিয়মটা লিখে দিয়েছি। পড়ার সময় বাংলা লেখাগুলোকে টেনে টেনে একসাথে কবিতার মতো করে পড়তে হবে। যেমন নিউ মানব, নিউ মানবী, নিউ শিশু, নিউ জনগণ, নিউ উন্নয়ন। এখানে নিউ দ্বারা বুঝিয়েছি নিউ ইয়র্ক, যেটি যুক্তরাষ্ট্রে, আর জানে দ্বারা বুঝিয়েছি জেনেভা, সুইজারল্যান্ডে। আসেন আমরা একবারে ঘটনাটা পড়ি, গল্পটা একটু বোঝার চেষ্টা করি। নিউ মানব নিউ মানবীকে নিয়ে গেল, নিউ শিশু হলো, নিউ জনগণ, নিউ উন্নয়ন। এরপরে বলেন তুরিন আপা ক্রাইম করে, ভ্যানে করে ড্রাগ আনে। বললাম আহারে নাই পরিবেশ। বললাম জানে কমিশন, জানে মাইগ্রেশন, রুমে ফুড, জানে ট্রেড ইউনিয়ন। প্রিয় শিক্ষার্থী, বিরক্ত হবেন না, একটু যদি চিন্তা করেন দেখবেন আপনি এগুলো পারবেন। কিভাবে দেখেন? আমরা বলছি এই যে নিউ, দেখেন এখানে ৫টি নিউ আছে। নিউ, এই যে ৫টি নিউ একটু দেখতে পাচ্ছেন। আমরা নিউ দ্বারা বুঝিয়েছি নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মানব, ডিএইচএ, হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স, অর্থাৎ হিউম্যানিটেরিয়ানের মধ্যেই মানবিকতা আছে, আমরা সেখান থেকে মানবকে নিয়েছি। ইউনিফেম, এখানে নারী আছে, আমরা মানবী নিয়েছি। ইউনিসেফ, এখানে শিশু আছে, আমরা শিশুকে নিয়েছি। ইউএনএফপিএ, এখানে পপুলেশন আছে, জনগণকে নিয়েছি। ইউএনডিপি, এখানে উন্নয়ন আছে, আমরা ইউএনডিপি কে নিয়েছি, উন্নয়নটা নিয়েছি। দেখেন এখানে ক্রাইম, ইউনিক্রাই, আমরা এখানে তুরিন নিয়েছি। তুরিন হচ্ছে ইতালির শহর, আমরা বলতে পারি যে ইউনিক্রাইয়ের সদর দপ্তর হচ্ছে তুরিন, ইতালি। একটু খেয়াল করেন, আমরা এখানে ড্রাগ নিয়েছি, ইউএনওডিসি। আমরা বললাম ভ্যানে, ভ্যানে মানে হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া, লিখে দিয়েছি। নাইরোবি, কেনিয়া, আমরা এই নাইরোবি হচ্ছে কেনিয়ার রাজধানী, যেটা হচ্ছে ইউএনইপির সদর দপ্তর। আমরা দেখেন, এবং এই শব্দটাই কিন্তু আমাদের খুব যায়, নাই পরিবেশ, অতএব আমরা অপশন থেকে সঠিক উত্তর বের করতে পারবো। জানে মানে জেনেভা, কমিশন ইউএনএইচসিআর, ইউএনএইচসিআর এর সদর দপ্তর জেনেভা। মাইগ্রেশন আইওএম এর সদর দপ্তর জানে মানে জেনেভা। ফুড, ইতালির রোমে হচ্ছে এর সদর দপ্তর। রোম মানে আমরা বুঝিয়েছি রোম, ইতালি। আংটাড কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা ব্যবসার কথা বলেছি, ট্রেডের কথা বলেছি,
যার সদর দপ্তর জানে জেনেভা। একটা ব্যাপার দেখেন, আমরা যে আপনাকে অন্য গ্রহে পাঠিয়েছিলাম, একদম সেই সিকোয়েন্সটা অর্থাৎ ওই একদম ফ্যামিলিটা সব সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। নিউ মানব, নিউ মানবী, নিউ শিশু, নিউ জনগণ, নিউ উন্নয়ন। তুরিন আপা ক্রাইম করে, ভ্যানে করে ড্রাগ আনে, নাই পরিবেশ, জানে কমিশন, জানে মাইগ্রেশন, রুমে ফুড, জানে ট্রেড ইউনিয়ন। এখন বলতে পারেন যে মনে তো থাকবে না। এই গল্প কি মনে থাকে? মনে রাখার দরকার নাই। আপনি নিজে নিজে বাসায় বসে ২-১ বার কোরাস করেন। গল্পটা হবে পরীক্ষার হলে। যদি কোনো কারণে ভুলে যান, তাহলে গল্পটা সেখানেই হবে। এ বি সি ডি। ধরেন আমরা এখানে অপশনে দিলাম জেনেভা, আমরা অপশনে দিলাম রোম, আমরা অপশনে দিলাম নাইরোবি, আমরা অপশনে দিলাম আরেকটা অপশন বাড়ালাম, এই অপশনটাকে আমরা দিলাম নিউ ইয়র্ক। একটু খেয়াল করেন, ৫টা অপশন বানিয়েছি আমরা। এখন পরীক্ষায় আসছে ধরেন ইউএনইপি, ভুলে গেছি। একটু শুদ্ধি পরীক্ষা করলেই আপনার এটা উদ্ধার হবে। কিভাবে উদ্ধার হবে? দেখেন, ইউএনইপি দেখা মাত্রই আমরা বলতেছি একটা পরিবেশ, আর তখন এখান থেকে বলি জেনে পরিবেশ, রো পরিবেশ, নাই পরিবেশ, নিউ পরিবেশ। কোন শব্দটা সবচেয়ে বেশি আসে? কারণ আমরা তো কোরাস করছি, নাই পরিবেশ, নাই পরিবেশ, নাই পরিবেশ, আমরা কোরাস করেছি। তাহলে কি আসতেছে? নাই পরিবেশ, নাই রবি, হয়ে গেল। আমরা কনফিউজড হলাম না। আর যদি আবার এমন হয় যে ইউএনইপি আসে নাই, ইউএনইপি আসে নাই, আসছে, আপনি বলতে পারেন যে এটা দিয়ে মিলিয়ে দিয়েছেন, অন্য একটা কি করব? আসলে মনে করেন ইউনিসেফ, সমস্যা নাই, মিলান। আপনি শুদ্ধি পরীক্ষা করেন। ইউনিসেফ দেখা মাত্র তো আপনার মাথায় আসবে কি? শিশু। তাহলে শিশু, তাহলে জেনে শিশু, রো শিশু, মিলে না। নাই শিশু, একদম মিথ্যা কথা। নিউ শিশু, মিলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? নিউ শিশু, যখন আমরা বলছি নিউ শিশু, তখন কিন্তু মিলে যাচ্ছে। কারণ নিউ শিশু আমাদের মাথায় আছে, নিউ মানব, নিউ মানবীকে নিয়ে গেল, হয়ে গেল একটা নিউ শিশু, হয়ে গেল জনগণ, প্রয়োজন উন্নয়ন। তাহলে যখন আমরা বলতেছি নিউ শিশু, আপনি এভাবে যেগুলিকে আপনি শুদ্ধি পরীক্ষা করেন না কেন, একদম মিলে যাবে। প্রিয় শিক্ষার্থী, কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে এবং উপকৃত হবেন, আমার এটা বিশ্বাস। এটাকে টেকনিক মুখস্থ করার মতো করে না নিয়ে একটু গল্পটাকে বারবার একটু শোনেন, আপনার বিশ্বাস করেন মুখস্থ হবে। এখান থেকে সদর দপ্তর প্রায়ই পরীক্ষায় আসে, আসলে আপনি পারবেন। আমি বলছি আপনি পারবেন। ইউ ক্যান উইন। ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ।